আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের অনেকগুলো ইনফরমেশন যা জানার অপেক্ষায় রয়েছেন। আপনি নিজে জানুন, একজন প্রবাসী ভাই বোনকে তথ্যগুলো জানান ভিডিওটি শেয়ার করে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো দেখতে পাবেন। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করা হবে। জীবন এবং জীবিকার সন্ধানে বাংলাদেশিদের ইতালি আসার যে প্রবণতা, যেটা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, এই বৃদ্ধি পাওয়াটাকে কমাতে চায় ইতালির বর্তমান সরকার। নতুন নতুন কৌশল অবলম্বন করার পরেও বিভিন্ন দেশের অভিবাসীদের ইতালি আসা কমাতে সফল হলেও বাংলাদেশিদের আশা কমাতে তারা সফল হননি। আর যে কারণে বাংলাদেশ সরকারের সাথে তারা সরাসরি চুক্তিতে আসতে যাচ্ছেন। আজ বাংলাদেশে যাচ্ছেন ইতালির প্রেসিডেন্ট, এটা নিয়ে বৈঠক হবে এবং বাংলাদেশকে যে প্রস্তাবগুলো দেওয়া হবে তার আংশিক বিভিন্ন পোর্টালগুলোতে, যেটা ইতালির বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে, তার বিস্তারিত জানাবো। এবং বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশকে নিয়ে ইতালি সরকারের গেম পরিকল্পনারও অনেকগুলো তথ্য থাকছে। গেম স্বাভাবিকভাবে অব্যাহত রয়েছে। গতকালও অনেকগুলো নৌকা ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালির দ্বীপ ল্যাম্পেদুসায় এসে প্রবেশ করেছে এবং এনজিও সংস্থাগুলো বিপদগ্রস্ত নৌকা উদ্ধার করেছে। একই সাথে লিবিয়া থেকে লিবিয়ান কোস্ট গার্ড নৌকাগুলোর উপর যে ধারাবাহিক অভিযান বা আটক, সেটি অব্যাহত রেখেছে, যা নিশ্চিত করেছে IOM। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী পিয়ান্তোদোসির যে সাক্ষাৎকারটির পর তোলপাড় চলছে তা হচ্ছে এখানে বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে চুক্তির পরিকল্পনা, বৈধভাবে প্রবেশের কোটা প্রস্তাবের বিনিময়ে অবৈধ যাত্রা বন্ধ, প্রত্যাবর্ষণের সহযোগিতা, লিবিয়ার সঙ্গে সহযোগিতা যেটা অব্যাহত রয়েছে। আপনারা জানেন যে তথাকথিত চুক্তির নামে কন্টিনিউ অভিবাসী আটকানোর কাজ করে যাচ্ছে লিবিয়ান মিলিশিয়া গ্রুপ বা বর্তমান নানাভাবে পরিচালিত লিবিয়ার সরকার বা নীতি নির্ধারকরা। 2024 সালে ভূমধ্যসাগর হয়ে আগমন কমাতে সক্ষম হয়েছে তারা তুরস্ক, তিউনিসিয়া ও আলজেরিয়া থেকে। তবে বাংলাদেশ থেকে এই প্রক্রিয়া বৃদ্ধি পেয়েছে, যার প্রমাণ 23, 24, 25 ধারাবাহিকভাবে বাংলাদেশিদের ইতালি প্রবেশে প্রথম স্থান। 2026 সালে আলবেনিয়াতে অভিবাসী পাঠানোর কার্যক্রম শুরু করার একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে। গত এক বছরে আলবেনিয়ার সাথে চুক্তির ফলাফল কোনো অভিবাসী তারা সেখানে রেখে দেশে পাঠাতে পারেনি, যার কারণ নিরাপদ দেশ। আর এই নিরাপদ দেশের তালিকার ব্যাপারটিও ইউরোপীয় কমিশনের মাধ্যমে একটি বক্তব্য এরই মধ্যে আপনারা জেনে গেছেন। আমরা যে তথ্যটি আপনাদেরকে দিয়েছিলাম, যদিও এটা সম্পূর্ণ নির্ভর করবে, যেটা দুঃখিত, ইউরোপীয় যে টোটাল দেশগুলো রয়েছে তাদের ভোটাভুটির উপরে। সে দেশগুলো যদি বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় ভোট দেয়, সেক্ষেত্রে ইতালি সরকার চাইলেই ইতালিতে আশ্রয় আবেদন প্রক্রিয়া যে লোকগুলো অংশগ্রহণ করবে তাদেরকে বাতিল হওয়ার পর দেশে পাঠিয়ে দিতে পারবে। সাধারণত বৈধ দেশ বলতে নিরাপদ দেশ হলে সেই দেশের অভিবাসীরা ইউরোপের কোনো দেশেই আশ্রয় আবেদন করে কোনো সুযোগ পাবে না। মূলত এটাই হচ্ছে মূল জটিলতা। যদি বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকা অন্তর্ভুক্ত করেই ফেলে, সেক্ষেত্রে শুধু ইতালি নয়, সারা ইউরোপেই বাংলাদেশিরা নতুন করে বিপদে পড়তে যাচ্ছে, যা সামনের দিনগুলোতে আরো স্পষ্ট হয়ে যাবে। তবে ইতালি সরকার বাংলাদেশকে নিয়ে যে গেম প্ল্যান শুরু করেছে, এটা প্রক্রিয়াটা এমন যে বাংলাদেশ সরকার লিবিয়াতে অবৈধভাবে লোকদেরকে পাঠাচ্ছে আর সেই লোকদেরকে নৌকায় করে ইতালিতে পৌঁছে দিচ্ছে। বিষয়টা এমন, ইতালি সরকার ঠিক এভাবেই বাংলাদেশের সাথে চুক্তি করতে চাচ্ছে যে তোমরা লিবিয়া থেকে কোনো লোক ইতালিতে আসতে দেবে না, তার বিনিময়ে আমরা তোমাদের দেশ থেকে বৈধভাবে আমাদের যে কোটা রয়েছে সেটা আরো বৃদ্ধি করব বা আসার প্রক্রিয়াটি আরো বাড়িয়ে দিব বা বৈধভাবে লোক আনবো। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ সরকার কি লিবিয়া থেকে অবৈধভাবে ইতালিতে লোক পাঠায়? আপনার মতামত কি? কমেন্টস করুন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সে পর্যন্ত শুভকামনা।